কাকুলিয়া কাণ্ডের পর রাতের কলকাতা পরিদর্শনে নতুন পুলিশ কমিশনার। উত্তর থেকে দক্ষিণ পরিদর্শনে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। দেখতে পাচ্ছেন ছবি, যাদবপুর থেকে গড়িয়াহাট, রাসবিহারী, হাজরা হয়ে খিদিরপুর মোড়, ধর্মতলা, বিভিন্ন জায়গায় চলল পরিদর্শন। সরাসরি কথা বলবো, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছে। তার মানে গতকাল রাত্রে যেরকম ঘটনা ঘটেছিল, বোমাবাজি, গুলি চলেছিল বলে অভিযোগ, তারপর বাড়তি সতর্কতা কলকাতা পুলিশের তরফে। দেখো, যদিও এই বিষয়টা এইভাবে কিন্তু দেখতে নারাজ কলকাতা পুলিশ, কারণ তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আজকে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি কিন্তু বেরিয়েছেন একেবারে রুটিন ভিজিটে। কারণ কোনো পুলিশ কমিশনার তিনি যখন দায়িত্বভার গ্রহণ করেন কলকাতা পুলিশের, তারপর তিনি কিন্তু কলকাতার বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু তিনি ঘুরে দেখেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। যদিও আজকের এই প্রসঙ্গ নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে কলকাতা পুলিশের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে গতকালকের যে ঘটনা কাকুলিয়া রোড বা পঞ্চাননতলা যাই বলা হোক না কেন, সেখানে যেটা ঘটেছে তার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কাউকে রেয়াত করা হবে না, আইনের পথে চলবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তুমি জানো এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। যদিও আজকে আমরা দেখলাম যে একেবারে লালবাজার থেকে বেরিয়ে পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার তিনি কিন্তু প্রথমেই চলে গেলেন একেবারে পার্ক সার্কাস হয়ে ঢাকুরিয়ার উপর দিয়ে সোজা যাদবপুর থানা, সেখানে গিয়ে কিন্তু তিনি দাঁড়ান। তারপর সেখানকার যারা স্থানীয় পুলিশ কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, এমনকি ডিসি থেকে শুরু করে জয়েন্ট সিই পদমর্যাদার যারা আধিকারিক, প্রত্যেকের সঙ্গে তিনি কিন্তু কথাবার্তা বলেন। এবং তারপর সেখান থেকে তিনি চলে আসেন গড়িয়াহাট, তারপর সেখান থেকে রাসবিহারী হয়ে হাজরা মোড়, এমনকি তিনি খিদিরপুরেও যান। পরবর্তী সময় তিনি কিন্তু ডরিনা ক্রসিং হয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ হাটকো মোড়, সেই জায়গায় এসে কিন্তু তার পরিদর্শন শেষ করেন। কিন্তু এটা অবশ্যই উল্লেখযোগ্য যে গতকাল যেভাবে কাকুলিয়া রোডে দুটি গোষ্ঠীর গণ্ডগোলের জেরে বোমাবাজি, গুলি, চপারের আঘাত, বিভিন্ন ঘটনা ঘটেছে, তারপর কিন্তু পুলিশ কমিশনারের রাতের শহরে এই পরিদর্শন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এবং তোমাকে জানাবো যে পুলিশ কমিশনার তিনি কিন্তু আজকে এই পরিদর্শনে বেরিয়ে জানিয়েছেন যে তিনি কিন্তু নিজে দেখতে চেয়েছিলেন যে পিক আওয়ার্সে কলকাতা যখন শহরবাসী যখন বাড়ি ফিরছে অফিস থেকে, সেই সময় শহরের রাস্তাঘাটের কী পরিস্থিতি রয়েছে। শুধু তাই নয়, তিনি একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছেন যে মানুষের কাছে এই উর্দির উপর যে আস্থা, সেই আস্থা মজবুত করার জন্য কিন্তু একেবারে আস্থা মজবুত করতে হবে। আপাতত অনির্বাণ তোমায় ধন্যবাদ। থাকে আরও বাড়ে এবং মানুষের একটা রাস্তায় পুলিশ দেখলে, ইউনিফর্ম দেখলে মানুষের মনে একটা আস্থা আসে। সেই আস্থাটা যাতে আরও একটু মজবুত করা যায় সেই চেষ্টা করছে। পিক আওয়ার্সে যখন মানুষ বাড়ি ফেরেন বা বাড়ি অফিসে আসেন, সেই সময় কলকাতা পুলিশকে আরও বেশি করে রাস্তায় দেখা যাবে। এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পরই তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি অনেক নির্বাচন কমিশনার দেখেছি, কিন্তু এরকম একটি দলের জন্য কমিশন কখনো দেখিনি। এই নির্বাচন কমিশন তোতা পাখি, আমাদের প্রশ্নের উত্তর দেয়নি, তাই আমরা নির্বাচন কমিশনকে বয়কট করে চলে এসেছি, ময়দানে লড়ে নেব। এই জাতীয় নির্বাচন কমিশন দালাল বলে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऐसा ही देश चलेगा? अरे बीजेपी रहेगा ना, वो तो एक चीज उठाने से आज हाउस में इतना गड़बड़ हो गया। बीजेपी रहेगा तब तो सब रहेगा ना। आप लोगों को कुर्सी बचेगा, लेकिन आप तो कुर्सी आज बचा सकता है, काल नहीं बचेगी। हमने बहुत इलेक्शन कमीशन देखा, यूएसी से लेके नवीन कुमार से लेके टीएन सेशन और वेरी स्ट्रॉन्ग हमने देखा। ये लोग कभी ऐसा कोई पार्टी के लिए पैलआउट नहीं बना है, कोई तोता पाखी नहीं बनाई, कोई हिज मास्टर वॉइस नहीं बनाया। इसी के लिए हम लोगों को ह्यूमिलिएट किया है, हम लोगों को बात बोलने का बाद रिप्लाई नहीं दिया है ठीक से, ठीक ढंग से, हम लोगों को सम्मान किया है, हम लोगों को इंसल्ट किया है। इसी के लिए हम लोगों ने उसको बॉयकॉट करके चलाया मीटिंग। अगर वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा, तो हमारा भी जनता हमारा साथ में है, हम मैदान में लड़के लेंगे। हम देखते हैं बीजेपी कितना दिन रहे और ऐसा चीज ऐसा बिहेव करे। एक चुनाव आयोग से हमारा कुछ भी नहीं है, एक बीजेपी का पूरा दलाल है, दलाल दलाल दलाल। নির্বাচন কমিশন সূত্রে আবার দাবি করা হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মুখ্যমন্ত্রীর প্রশ্নের উত্তর দেন। নির্বাচন কমিশন সূত্রে আরও বলা হচ্ছে, তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করছেন।
নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। এখন এই 1.5 ঘন্টা কি হলো ভেতরে কেউ জানে না, ভেতরে দোস্তি আর বাইরে কুস্তি। আজকে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে আর কি বললেন বিরোধী দলনেতা, দেখুন। 1.5 घंटा तक अंदर में चला, 4:10 से 5:30, 5:40 तक 1.5 घंटा क्या हुआ अंदर में किसी को पता नहीं। अंदर में दोस्ती, बाहर में कुश्ती, ये सब बंगाल का लोग को मालूम है। ममता बनर्जी सच बात नहीं बोलती है, झूठा बात उनका आदत है, ये सबको पता चल गया है। আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, যেমন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হলে সেরকম অবস্থা হয়, ঠিক এই রকম অবস্থা করে রাখা হয়েছে। ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা কি বললেন, পরপর দেখুন। আমাদের ডিমান্ড ছিল আপনি এসআইআর করুন, কিন্তু অন দ্য ইভ অফ ইলেকশন আপনি এভাবে হারিডলি করতে পারেন না 2 কোটি মানুষকে বাদ দিয়ে। আর বাইরে থেকে অবজারভার নিয়ে এসে আপনি ডিও, ইআরও, বিএলও কারো কথা শুনছেন না। हम चुनाव बॉयकॉट नहीं करेंगे, एक गलती हम कभी नहीं करते, हम लड़के लेंगे। 6 महीने पहले से उन्होंने हमारा गवर्नमेंट को पूरा कैप्चर करके रखा, हमको कोई काम करने नहीं दे रहा है। जस्ट लाइक ए प्रेसिडेंट रूल दे आर डूइंग इन बंगाल, आई विल नॉट लिव इट टू देम। বেঙ্গল ইজ বিং টার্গেটেড। এসআইআর নতুন নয়, এটি নবম এসআইআর। ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে, তাহলেই নির্বাচন হবে। সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের, সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত। মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি, যারা অভারতীয়, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয়। আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে। এর আগে আজ সকাল থেকে রাজধানীর রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। ঠিক কিভাবে আক্রমণ সানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো আপনাদের, পাল্টা বিরোধী দলনেতা কি বলেছেন দেখুন। क्या हुआ आप लोगों ने क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है? क्या किया है? आप इधर में रुको, आप तो इधर में से भाग क्यों रहा हो? भाग क्यों रहे हो? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं ब्रदर व्हाट हैपेंड। দেখুন, এটা খুব স্যাড। সকাল থেকে বঙ্গভবন এবং আমাদের দুটো বঙ্গভবনে সেন্ট্রাল পুলিশ, দিল্লি পুলিশ দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখছে ঘরে ঘরে খুঁজে কে কে এসছে। এটা ওরা করতে পারে না। দে ডোন্ট হ্যাভ এনি রাইট টু সার্চ রুম টু রুম ইন বঙ্গভবন দ্যাট হুইচ পিপল আর স্টেইং ফ্রম বেঙ্গল। দিস ইজ আওয়ার ভবন and you will appreciate 150 people died because of SIR and their family members. Out of that, few family members came to raise their voice. নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহরপাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিংয়ে থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজখবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।